বহু প্রচলিত একটি প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। তো আমাদের নর্থ বেঙ্গলের জার্নি ঠিক এইভাবেই শেষ হয়েছিল। দারুণ একটা ডেস্টিনেশন ছিল আমাদের লাস্ট হোমস্টে। তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, আর পুরো ডিটেলসটা তোমাদেরকে দেবো আজকের এই ভিডিওতে। আমি উর্মি, আর তোমরা দেখছো 5 মিশালির আরও একটি নতুন ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমরা, আর এখন যাব এই হোমস্টের যিনি ওনার আছেন পবন ভাই, ওনার সাথে আমরা একটু সামনে একটা মন্দির আছে ওখানে যাব। তো বাকিরা কেউ যাবে না, মানে আমি, বান্টি দি আর প্রিয়াঙ্কা দি ছাড়া বাকিরা সবাই এখানেই থাকবে। তাহলে চলো আমরা এখন যাই মন্দিরের দিকে, আর মন্দিরে যাওয়ার রাস্তাটা সবটা তোমাদের সাথে দেখাই। सुबह में कोई एनिमल दिखेगा? सुबह में हाँ, सबके जाना पड़ेगा। ऊपर। हाँ। तो ऊपर जाना क्या सेफ्टी है? तो आपके साथ जाएंगे। এটা শুনে তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো যে সকালবেলা আমি কোন জন্তু জানোয়ারকে দেখতে চাইছি। কাল রাত্রেবেলা সবাই মিলে আমাদেরকে বলেছিল নাকি এখানে হিংস্র জন্তু জানোয়ার আছে, যেমন লেপার্ড আছে বা আরও অনেক কিছু। তো সেটা দেখার জন্যই ওনাকে বলছিলাম। উনি বললেন তার জন্য আমাদেরকে হোমস্টের পেছনে যে জঙ্গলটা আছে সেখানে যেতে হবে। আমরা পৌঁছে গেছি মন্দিরের একদম গেটের সামনে। यहाँ से ना मांगने से मिलता है बोलता है। তোমরা শুনতেই পেলে পবন ভাই বলল যে এখানে না কিছু মানত করলে সেটা পাওয়া যায়। এখানে পাহাড়ি লোকজন তারা বৃষ্টির জন্য কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করে, নাকি খুব জাগ্রত এই মন্দির। Oh, अब रिटर्न हुँदैछ। পবন ভাইয়ের স্ত্রী ওনাকে ফোন করে বললেন যে তাড়াতাড়ি ফেরার জন্য। তো তার মাঝখানে আমরা ওনাদের এক আত্মীয়ের বাড়িতে চলে এসেছি চা খাওয়ার জন্য। मेरोमा 5 जना होला, छैन सानो ग्रुप। अच्छा रंग ये पूरा है जो है। জঙ্গল থেকে কিছুটা আসার পর আমরা এরকম একটা বাড়ি দেখলাম, যেটা নাকি পবন ভাইয়ের আত্মীয়ের বাড়ি। ওই যে উনি ওখানে চা পাতা তুলছেন। উনি এখানে রাত্রিবেলা একাই থাকেন, তাই মাঝে মাঝে হিংস্র কোনো জন্তু জানোয়ার উনি দেখতে পান। হ্যাঁ,
ওই যে দেখো দুধারে চা বাগান, মাঝখানে এরকম আঁকা বাঁকা রাস্তা। কিভাবে যে এখানে সময় কেটে গেল আমাদের। ওদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি, সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। ব্রেকফাস্টে ছিল এরকম লুচি আর সাথে আলুর তরকারি আর সাথে ছিল ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করে এদিকে এসে দেখি ওনারা তখন দুপুরের খাবারের জোগাড় করছে। খুব সুন্দর গোছানো ওই ঘরটা। আর এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, খুব সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ। খাওয়া দাওয়ার পরে কি করব তাই একটু হোমস্টের সামনের রাস্তাটায় গেলাম। না বেশি নিচে নামিনি, তবে কিছুটা সামনে গিয়ে আমরা বেশ ফটো ভিডিও তুলেছিলাম। আস্তে আস্তে কিন্তু চারিদিকটা মেঘে ঢেকে গেছে। ये पूरा सुखा देते हैं ना आप लोग, सुखा के होता है सुखा कल चले जाओ, कल चले जाओ, कलकत्ता वापस जाओ, दार्जिलिंग नहीं जाओ, कल सिलीगुड़ी, हाँ दार्जिलिंग से कल आई हूँ। কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা হোমস্টেতে চলে এসেছি। বৃষ্টির সময় হোমস্টের আলাদাই একটা দৃশ্য, চারিদিকটা বেশ সুন্দর লাগছিল। দুপুরবেলা সেরকম কোনো কাজ ছিল না, তাই সন্তামানাকে বললাম ক্লি দিয়ে কটা জিনিস বানাতে, তো বসে বসে সেটাই করছে। ওদিকে দিদি আর জামাইবাবু দুজনে একটু গল্প করছে, আর ওদিকে দেখো সবাই যে যার কাজ থেকে বাড়ি ফিরছে। কি ভালো লাগছে তাই না দেখতে। আর আমাদের রুমের জানলা থেকে বাইরের ভিউটা কিন্তু এরকম ছিল। এখানে কিন্তু আরও একবার আসবো, অবশ্যই আসবো। সোনাদা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আমাদের ডেস্টিনেশন ছিল রংমুখ সিডার টি এস্টেটে 7 নম্বর হোমস্টে। আর সেখানে আমাদের আজকের দুপুরের মেনু ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ। সন্ধ্যের পর আমরা একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম। পাহাড়ে সন্ধে মানেই তো একদম নিস্তব্ধতা। তখন একটু মনটা খারাপ করতে লাগে, কারণ চারিদিকের ভিউটা হয়ে যায় ঠিক এরকম। সন্ধ্যাবেলা চলে এসেছে গরম গরম আলুর চপ। সেটা খেয়ে আমরা চলে গেলাম ওদিকে বারবিকিউর জন্য প্রস্তুতি করতে। পবন ভাই তো সবটা করেই দিয়েছিল, দেখতেই পাচ্ছ পুরোপুরি হয়েও গেছে। সবাই কিন্তু এটার জন্য অপেক্ষা করছে। আর ফাইনাল লুকটা ছিল এটা। তারপর আমরা বসে পড়েছি ডিনার করতে। আমাদের এই হোমস্টের এক্সপিরিয়েন্স দারুণ ছিল। কাল সকালে তোমাদের সাথে আমাদের ফেরার গল্পটা শেয়ার করব। আজকে তাহলে এই গল্পটা এখানেই থাক। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আবারও নতুন কোনো ডেস্টিনেশনে যাব আর নতুন নতুন গল্প তোমাদের সাথে শেয়ার করব।